আমল কেন নষ্ট হয় এর 11টা কারণ আমরা এখন জানবো। বলেন তো আমল নষ্ট হওয়ার কয় কারণ? 11 কারণ। 1 নাম্বার, আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করলে আমল নামা বরবাদ। বলেন তো আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলে আমল নামা কি হবে? বরবাদ। সূরা আলী ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, ইনসাফের আদেশ করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়া আখিরাতে আমল নামা সব বরবাদ। তাহলে মনে রাখবো, আমল করার পর আমি হাজার আমল করলাম, আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। আমল নামা নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ, বলেন আখিরাত অস্বীকার করলে আমল নামা বরবাদ। বলেন তো সবাই। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে, হাবিতাত আ'মালুহুম, তাদের আমলনামা বরবাদ। তাহলে 2 নাম্বার, আখিরাতকে যদি কেউ অস্বীকার করে তার আমলনামা বরবাদ। 3 নাম্বার আমলনামা বরবাদের কারণ, বলেন প্রদর্শন প্রিয়তা। বলেন তো, কেউ যদি কোনো আমল করে এই নিয়তে যে আমি মানুষকে খুশি করব, আমলনামা বরবাদ, আল্লাহ আমল কবুল করবে না। 12 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়া চায়, আমি আল্লাহ দুনিয়াতে তাকে পরিপূর্ণ দিব, তাকে একটু কম দেওয়া হবে না। এরপরে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তারা ওই সমস্ত ব্যক্তি আখিরাতে আগুন ছাড়া তারা কিছুই পাবে না। বলেন আখিরাতে কি ছাড়া কিছুই পাবে না? আগুন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা। তারা দুনিয়াতে যত ভালো কাজ করছে সব নষ্ট হয়ে যাবে। কেন? তারা মানুষকে দেখানোর জন্য করছে, দুনিয়াতে যা পাওয়ার সব কামাই করে ফেলছে না। তাহলে 3 নাম্বার, কাউকে দেখানোর জন্য যদি আমল করেন আমল নামা বরবাদ। 4 নাম্বার, এটা বলেন সবাই, বলেন শিরিক করলে আমল নামা বরবাদ। কি করলে? সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন। সবাই আমার সাথে বলেন তো, কি বলছে আল্লাহ? যদি। আবার বলেন যদি। আলেম ছাড়া আপনারা বলেন তো, এই আপনি কে? নবী। হ্যাঁ, এ আপনি কে? নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরিক করেন। নবীদের আমলের কোনো শেষ নাই। আল্লাহ নবীরে বলে আপনি যদি শিরিক করেন, নবীদের আমলের কোনো শেষ নাই। ওই নবীকে আল্লাহ বলে আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব বরবাদ। নবীরে বলতেছে নবীদের আমলের শেষ নাই। শিরিক করলে আমল বরবাদ। আমাদের কোনো আমল নাই, আবার আবেগে আমরা সিজদা মারাই। নবীদের আমলের শেষ নাই। আল্লাহ বলছেন শিরিক করলে আমল বরবাদ। আমাদের আমলের কিচ্ছু নাই, এরপরে আবার আবেগে দেই সিজদা কবরে। তো আমলের এমনি নাই, আবার শিরিক করে সব বরবাদ। তাহলে 4 নাম্বার, এই শরীয়তপুরের মানুষ মনে রাখেন, জীবনে যা করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন। কিভাবে বলছি? মানে স্বপ্নে যদিও শিরিক আপনি করলে এটা কিছু না, স্বপ্নে এত আপনি স্বপ্ন আপনার হাতে না, কিন্তু আল্লাহর কাছে বলবেন আল্লাহ জানা অজানা শিরিক যেন না করি, স্বপ্নেও যেন শিরিক না করি, এটা আল্লাহরে বলবেন। মানে আপনি গুরুত্বটা বুঝাইবেন, আল্লাহ জাগ্রত অবস্থায় তো করবই না, আমি যেন স্বপ্নেও শিরিক না করি। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বলছেন, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতকে সুসংবাদ দেন, যে ব্যক্তি অবস্থায় মারা যাবে যে সেই শিরিক করে না, সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, একদিন না একদিন সে জান্নাতে যাবে। তাহলে বলেন তো স্বপ্নেও কি করবো না? আমলনামা বরবাদের 4 নাম্বার কারণ শিরিক করা।
5 বলেন আল্লাহ যা নাজিল করেছে, বলেন তার কোনো একটাকে অপছন্দ করলে আমলনামা বরবাদ। বলেন আমাদের মধ্যে কেউ যদি আল্লাহর নাজিলকৃত সবগুলা বিধান পছন্দ করে, শুধু সুদের বিধানটা অপছন্দ করে, আমলনামা বরবাদ। একজনের কোরআনের সব ভাল লাগে, শুধু সুদ যে হারাম, এইটা একটু কেমন হয়ে গেল না হুজুর। তো আপনি এই যে সুদের বিধান যদি অপছন্দ করেন, আর আপনি যুক্তি দিলেন ব্যবসায় লাভ হয়, এটা সুদেও লাভ হয়। আল্লাহ বলছেন ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম, বাস এটা আল্লাহর ফয়সালা। কারণ আপনার এই বিধানটা পছন্দ না, সব পছন্দ, বাস আমলনামা সব বরবাদ। সূরা মুহাম্মদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের ব্যর্থতার কারণ হলো এই, তারা অপছন্দ করেছে ওই জিনিস যা আল্লাহ নাজিল করেছে, তা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এগুলো 5 নাম্বার কারণ। আমলনামা বরবাদির 6 নাম্বার কারণ, বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে, বলেন এমন কোন জিনিসের অনুসরণ করলে আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাকুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তাদের ব্যর্থতার কারণ হলো এই, তারা অনুসরণ করেছে এমন জিনিসের যা আল্লাহকে রাগান্বিত করে দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়াকারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম, এবং তারা অপছন্দ করেছে ওই জিনিস যা আল্লাহ পছন্দ করে, ফলে ফাআহবাতা আ'মালাহুম, তাদের আমলনামা আল্লাহ বরবাদ করে দিয়েছে। 7 নাম্বার কারণ, আল্লাহর রাস্তায় যদি কাউরে বাধা দেন তো আপনার আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা কাফের, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাদের আমলনামা সব বরবাদ করে দিবে। বলি নাউজুবিল্লাহ। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, একটু বলেন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। এই যুগে যদি নবীর সুন্নতের সাথে কেউ বেয়াদবি করে, আমলনামা বরবাদ। মাথায় রাখা। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেমনি জোর গলায় কথা বলো, নবীর সামনে এরকম জোরে কথা বলবা না, এতে আন তাহবাতু আ'মালুকুম, তোমাদের আমলনামা বরবাদ হয়ে যেতে পারে। বলি নাউজুবিল্লাহ। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, বলেন সদকা করে খোটা দিলে আমলনামা বরবাদ। বলেন তো আবার, সদকা করে খোটা দিলে আমলনামা বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলা খোটার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না। সদকা করলেন, খোটা দিলেন, কিরে তুই এরকম করতেছস, গত মাসে না তোরে 2000 টাকা দিলাম, ভুলে গেছস এত তাড়াতাড়ি, আপনি বললেন। এখন আপনি যে খোটাটা দিলেন, যারে দিছেন ওই বেটা খাইয়া শেষ, হের তো কাজ হয়ে গেছে, খাইছে, একটু উপকার তো হয়েছে। আর আপনি সদকা করছিলেন, আপনি যেই নিয়তে করছিলেন, খালাস সব শেষ হয়ে গেছে। যে খাইছে বেটার লাভ হয়ে গেছে, সদকা করছেন। কিন্তু আপনি যে খোটা দিছেন এত তাড়াতাড়ি ভুলে গেলি, আপনার আমলনামা বরবাদ। এই সদকার যে সব পেয়েছিলেন সব আল্লাহ নষ্ট করে। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে বলে, আমার দিকে তাকান, আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না, নির্দিষ্ট করে বলে ফেলছি, নাউজুবিল্লাহ বলেন। মানে আমি কসম করে বললাম আল্লাহ তাকে মাফ করবে না, কসম করে বললাম, এরকম কথা বলা যাবে না। আল্লাহ কি তাকে মাফ করবে না, না করবে আমি জানি। এই জন্য নির্দিষ্ট করে বলা যাবে না যে অমুককে মাফ করবে না। হ্যাঁ, এরকম বলা যায় যে 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। কোন 3 ব্যক্তি? এমন 3 ব্যক্তি, কিন্তু এটা বললেন না যে তুমি, এরকম বলা যাবে না। আল্লাহ অমুকরে ক্ষমা করবে না, কাকে? যে এই অপরাধ করে, কিন্তু এটা বললেন না যে আপনি।
এটা বলা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে শপথ করে বলছে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না। সাথে সাথে আল্লাহ বলতেছেন মাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, এই ব্যক্তির সাহস হইল কিভাবে এই কথা বলার যে আমি আল্লাহর ব্যাপারে কসম খেয়ে বলতেছে আমি আল্লাহ নাকি মাফ করবো না অমুককে। যার নবী আপনি জানায়া দেন কদ গফারতু লাহু, ও যার ব্যাপারে বলছে আমি মাফ করবো না, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। আর ও আহবাতু আমালাক, তুমি তোমার আমল নিয়ে বড়াই করছো, তোমার আমল নামা বরবাদ করে দিলাম। তাহলে আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমল নামা বরবাদ। 11 নাম্বার সর্বশেষ, বলেন গোপনে বারবার গুনাহ কইরা তওবা না করলে। আপনি গোপনে অনেক গুনাহ করেন, সামনে এমনি আমলের পাহাড়, কিন্তু গোপনে প্রচুর গুনাহ করেন কিন্তু তওবা করেন না। আমল নামা আল্লাহ অদেখা বিক্ষিপ্ত ধুলার মতো বানায়া দিবে, যেটা দেখা যাবে না। ইবনে মাজার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামান, আমি এমন এক জাতিকে চিনি যে জাতি আতুনা ইয়াউমাল কিয়ামা বিআমসালি জিবালি তিহামা বাইদা, কিয়ামতের ময়দানে তিহামা এলাকার শুভ্র পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো আমলনামা নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, এই পাহাড়ের মতো আমলনামা আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা এত আমল করার পরেও কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো মূল্য থাকবে না? নবী বলেন তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়াও তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, রাতে তোমরা যেমন ইবাদত করো তারাও ইবাদত করবে, তবে এরা যখন গোপনে পর্দার আড়ালে যায় ইনতাহাকুহা হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, এরা যখন গোপনে কোনো হারাম কাজের মধ্যে যখন গোপনে দেখে, পর্দার আড়ালে দেখে আমারে কেউ দেখে না, বাস ওই সময় এই হারামটা এরা বারবার করে, আর বারবার কইরা তওবা করে না। কিয়ামতের ময়দানে তাদের হাজারো পরিমাণ আমল নামা, পাহাড়ের মতো আমল নামা আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, আমল নামা সব বরবাদ। মনে আসেনি? কি মনে আছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর নেক কাজ করে।